গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। শীতকাল, জানুয়ারি মাস প্রায় শেষ। শীতকাল এখনও আছে, কিন্তু শীতকালে ঘুরতে যাবো না এটা তো হতে পারে না। প্রত্যেক বছরের মতো এবারেও যাব, কিন্তু এই যাচ্ছি আর কি মোটার বাড়ি, মানে শ্বশুর বাড়ি যাচ্ছি। তো কয়েকদিনের জন্য যাবো, একটু থাকবো, কারণ ওখানে এই শীতের সময় যাওয়াটাই বেস্ট আর কি। এখন বাজে 4:15, আমরা উঠেছি 3:45 সময়, এখন বাজে 4:15। বাপি এই ঘরের বিছানা টিছানা তুলে যাচ্ছে। আর লাগেজ অ্যাকচুয়ালি পরশু দিন রাত্রেবেলায় গোছানো হয়ে গেছিলো, এই যে এইখানে রয়ে গেছে। আর টেডিবাবু বুঝতে পেরেছে যে আমরা কোথাও বেড়াতে যাব, সেই জন্য এখন এরকম শুরু করেছে। ও বুঝতে পেরেছে যে কোথাও যাবো। বেরু যাবি বেরু। কি হয়েছে? কি 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 সমস্যা? তুইও ভোরবেলা উঠে গেলি টেডি? তুইও ভোরবেলা উঠলি? কি 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 হ্যাঁ যাবো তো। হ্যাঁ যাবো হ্যাঁ যাবো। দেখ উঠে পড়লো, এখানে উঠে পড়লো। যাবো। তুই যাবি তো? বেরু তুই যাবি? তুই বুঝলি কী করে বেরু যাবো? তুই বুঝলি কী করে আগে বল সেটা। তুই বুঝলি কী করে? আমি তো কিছু বলিনি তো। ও বুঝে গেছে বেরু যাবে। আমাদের গাড়ি আসবে 4:45 থেকে 5টার মধ্যে, কিন্তু আমার মনে হয় না 4:45টার মধ্যে আমরা রেডি হতে পারবো। তবে 5টার মধ্যে চেষ্টা করবো রেডি হয়ে বেরিয়ে যাওয়ার, কারণ ওইদিকে সাঁতরাগাছি ধরে যদি যায়, ওইদিকে টোলটা যদি ফাঁকা থাকে, এই সময় যদি বেরানো যায় সকাল সকাল, তাহলে হাই রোডে উঠে একটু ফাঁকা পাবো। তবে ভালোভাবে পৌঁছাতে হবে, গাড়ি বেশি স্পিড না নেওয়াই ভালো, কারণ যেহেতু এখন ভোরবেলা ফ্যামিলি নিয়ে যাচ্ছি। তো মোটামুটি সবাই রেডি, এখানে মা রেডি, মা অনেকক্ষণ আগে রেডি হয়ে বসে আছে। হ্যাঁ, তারপরে ইনি রেডি হয়েছেন, বাপিও রেডি, ঠিক আছে। বাবা দুজন মিলে তো ম্যাচিং করেছে, কালোয় কালো। দুজন মিলে ম্যাচিং দেখছি, কালো। ব্যাস, এখানে মা রেডি, এখানে এই যে আমি রেডি। আর আমাদের বাড়ির সব থেকে বড় মানুষ যেটা, এই যে রেডি, হ্যাঁ হনুমান, উঠেই কান্নাকাটি শুরু করে দিয়েছে। তারপরে আর কি এইভাবে ভোলাতে হয়েছে। হ্যাঁ বাবা, হ্যাঁ। এটাই স্মার্ট লাগছে বঞ্চ। আর টেডিকে দেখো কি করছে। না সেটা বলছিলাম, এটা ওই জন্য বলছিলাম, এটা নিয়ে যেতাম। নিয়ে পড়ে যাচ্ছ যে, তার কি পড়বে না? নিশ্চিত পড়বে। মা তো দেখে মনে হচ্ছে এখানেই ঘুমিয়ে পড়বে। আমরা বেরিয়ে গেছি অলরেডি, ওরাও আসছে। এখানে আমাদের লাগেজটা, বাপি আসছে, টেডিকে আমি সামলাবো, কারণ কেউ সামলাতে পারছে না। চল দাঁড়া। না না, চলো যাবো। এই যে দেখো, এটাকে ভেতরে ঢুকিয়েছি, কষ্ট করে, কিছু করার নেই। মা ঢুকছে। আচ্ছা, এই ব্যাগটা সরাতে হবে। শ্রীরাম জয় বজরংবলী, যাত্রা শুভ হোক। জয় বাবা ভোলানাথ, জয় মা কালী, মা গোমা, যাত্রা শুভ হোক। আমরা বেরিয়ে পড়লাম। অনেকদিন পরেই বেরোলাম মনে না। হ্যাঁ, সে মনে হচ্ছে না দার্জিলিং যাচ্ছি। তারাপীঠ যাওয়ার সময় এরকম ফিলিংস হয়েছিল। শীতকাল তো, 5টার সময় অন্ধকার হয়। এখন বাজে ডট 6:45। 5টায় বেরোবো ভেবেছিলাম, হয় না। এই যে ছেলে, আর এই যে মা এখানে বসে আছে। আর তাড়াহুড়া করেছি তো, ঠান্ডা হয়ে যাচ্ছে, ওই জন্য মানা করলাম। আর এই যে পিছনে দেখো, এটাতে পিছনে রাস্তা নামিয়ে দাও ভাবি। হ্যাঁ, ওই যে দেখো, এখন তো করতে করতে যাচ্ছে। তবে ঠাকুরকে ডাকছি বাই চান্স
খালি পেটে আছে খালি আসলে। পেটে আছে তো, বমি করছিল তো ভোরবেলা যাওয়া, ওর জন্যই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে তো লাইট লাইট, হ্যাঁ লাইট। হ্যাঁ বাবা, এই আমাদের পাটুলি, একদিন পাটুলিতে আসতে হবে। হ্যাঁ ওই যে ওই যে আমার ভালোবাসার শহর কলকাতা পাটুলি। পাটুলিতে আসলে এই লাইটিংটাই তো মেন। এই যে লাইনই সব ফুড আর কোর্ট লাইন করেছে। দিয়ে যে খাবারের স্টলগুলো রয়েছে এগুলো কোনদিন ভরে যাবে। আমরা আমার মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছি, মোটামুটি মিনিট 10 হলো। গাড়িতে একটু সমস্যা হয়েছে, বললো রেগুলেটর লিক হয়ে গেছে। লিক হয়ে গেছে না? রেগুলেটর নাকি লিক হয়ে গেছে, ও, চেষ্টা করছে ঠিক করার। চেষ্টা করছে ঠিক করার। বাবা বাবা ও জ্বালিয়ে যাচ্ছে। ওকে দেখো, আমরা এখন হাই রোডে দাঁড়িয়ে আছি। এটা সল্ট লেক যাওয়ার রাস্তা। আর এই যে পেছনে টেডি, হ্যাঁ হ্যাঁ পাখি। দেখো গাড়ি দিয়ে কিরকম ধোঁয়া বেড়াচ্ছে, দেখো সামনে দিয়ে। আমরা এখন আছি কাকুরগাছি হাই রোডের কাছে। তো গাড়িটা খারাপ হয়ে গেছে, এখন দেখি বলছে ঘন্টাখানেক ওয়েট করতে, নাহলে অন্য গাড়িতে যেতে। পুরো বিপদে পড়ে গেছি, এবার দেখি কি করা যায়। পেয়েছো? কি বিপদে পড়লাম। এখন একটাই রাস্তা, বলছে নয় অন্য গাড়ি, নয় 1 ঘন্টা ওয়েট করতে হবে। যে গাড়ি নিয়ে আসবে তারও আসতে ওখানে 1 ঘন্টা লাগবে। তার বড়নগরে বাড়ি। তাহলে যদি ওনাকে আসতে হয় তাহলে জানিয়ে দাও, তাহলে ওরা তো বেরোতে দেরি, যত দেরি হবে তত আসতে দেরি হবে। দেখছি না ওইদিকে ওটা জ্বালিয়ে যাচ্ছে। তো আমরা এখন যাচ্ছি একটু চা খেতে। তো এখন নতুন যে গাড়িটা আসবে সেটা ঘন্টাখানেক লাগবে, তাই তো? হ্যাঁ ঘন্টাখানেক, চলো 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 ঘন্টাখানেক আমরা এখন কি করব? চা খাবো দাবো, বগল বাজাবো। কি খাওয়াবো আমি? ইস, কতক্ষণ বাড়ি চলে যেতাম। মানে ওই যে একটা ফ্রুটি দিয়ে দিও তো তাহলে। ঠিক আছে, এখান থেকে দেখাচ্ছে মোটামুটি ম্যাপে 98 কিলোমিটার, তাড়াতাড়ি হয়ে যেত। 2 ঘন্টা 20 মিনিটের মধ্যে বাড়ি চলে যেতাম। 8টা 8:30 মধ্যে বাড়ি পৌঁছে। 8:30টার মধ্যে। এখন যদি আসে, এখন বাজে 7টা, এখন আসলে আস্তে আস্তে 8টা, 8টা বাজে। পৌঁছাতে 10:30। ব্যাস, গল্প শেষ। তো এখন যাই, একটু চা খেয়ে আসি। এই যে ভালো ঠান্ডা ঠান্ডা লাগবে। হ্যাঁ, হ্যাঁ চলো 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 চলো। কি টেডি আছে না? আজকের দিনটা যে কি শুরু হলো, যাচ্ছিলাম ভালোই, ভালোই যাচ্ছিলাম। তারপর চায়ের দোকান, মানে এখানে চায়ের দোকান যে আছে, চায়ের দোকানে এসেও বলছে এখন চা হবে না, সময় লাগবে। ঠিক আছে, আরো তো সব চায়ের দোকান আছে। এখন যাচ্ছি ভেতরে। কোথাও নিশ্চয়ই পাবো একটা। হ্যাঁ, এখানে ভেতরে একটা ক্যান্টিনে যাচ্ছি, এই ভেতর দিয়ে। এরিয়াটা খুব সুন্দর, অ্যাপোলো। অ্যাপোলো কারণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও 4 নম্বর, ওই 4 নম্বর ও আচ্ছা, গাড়ি আসলো, গ্যাসের গাড়ি করে গেলাম। হ্যাঁ, ভুলে গেলে দিনের বেলা ওই কিডন্যাপ গাড়ি। কিডন্যাপ গাড়ি। আমাদের গাড়ি খারাপের অভিজ্ঞতাই নেই দুবার। হ্যাঁ 2-3 বার হয়েছে। তবে এবারে আমরা এই বাইপাসের রাস্তাটা দিয়ে আসছিলাম। রকেট যাচ্ছে। আমরা বাইপাসের রাস্তাটা ধরে আসছিলাম তাড়াতাড়ি, হয়ে যেত। কারণ এই মানে যিনি চালাচ্ছিলেন উনি বললেন এটা তাড়াতাড়ি হবে। সেই আশা নিয়ে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ এবার আসছেটা কি বিধানদা নাকি অন্য লোক? না, অন্য বিধানদা আসলে ভালো হতো। বিধানদা আসলে ভালো। ঠিক আছে, বিধানদা না হোক, বিধির বিধান তো আসুক। কি হলো? হ্যাঁ, পাখি পাখি, চলো চলো চলো। যায় না, ওদিকে যায় না। ওরা যায় না, ওরা চলে যাবে, কিন্তু গেলে চলে যাবে। কি? হ্যাঁ বাবা, হ্যাঁ পাখি। দেখ, দেখছে, দেখ। যায় না ওরা গেলে চলে যাবে বাবা। তো আমরা এখানে একটা ক্যান্টিনের ভেতরে এসেছি, একটু কফি খাবো। আমরা 2টো ব্ল্যাক কফি আর 2টো হোয়াইট নিচ্ছি, কারণ বাপি আর ও খাবে ব্ল্যাক কফি, ও তো ফাস্টিংয়ে আছে। কি যেন ফাস্টিংটা, জোরে বলো। 3টা
একদম ফার্স্ট। আচ্ছা, তা আজকে করলে না করলেই নয়, এটা করতেই হবে। ও, বিস্কুট খাবে? না না, হাট। শুধু কফি? উড়ি বাড়ি, উড়ি বাড়ি, উড়ি বাড়ি, উড়ি বাড়ি। হ্যাঁ বাবা। তো আমরা একটু কফি খেয়ে নিই এখানে, বেশ গরম ঠান্ডার মধ্যে। হ্যাঁ, এটা দরকার ছিল একটু, মানে হ্যাঁ 1 ঘন্টা দাঁড়াতে হবে তো। ওই আরেকজন দেখো কী করছে, পড়েও গেছে কিন্তু ওই ধুলোটার কাছে। তো আমাদের গাড়ি চলে এসছে মোটামুটি, এই যে আমাদের গাড়ি চলে এসছে, ওই যে দাঁড়িয়ে আছে, এইখানে গাড়ি ঠিক হচ্ছে। ওই গাড়িটা খালি করে এটা তাড়াতাড়ি করে আর কি সব ইয়ে করলাম। আরো দেরি হবে কিন্তু দাদা। না দেখি 7:30টার মধ্যে চলে এসছে, তাড়াতাড়ি। ওটা বেরিয়ে গেল তাই তো, তাই যাবো আবার নতুন করে যাত্রা এখান থেকে। মোটামুটি আমাদের এখন বাজে 7:30টা। 45 মিনিটের মতো সময়টা আর কি নষ্ট হয়েছে। মালুম পেলাম না, চা খেতে গিয়ে তখন সময়টা কেটে গেছে। হ্যাঁ মালুম পেলাম না, মোটামুটি 45 মিনিটের মতো সময়টা, এতক্ষণে অনেকটাই পৌঁছে যেতাম। 7:30 বাজে, অর্ধেক রাস্তা হয়ে গেছে। অর্ধেক রাস্তা পৌঁছে যেতাম, 8:30টার মধ্যে হয়তো পৌঁছে যেতাম। তো ঠিক আছে চলো, গাড়ি ছাড়লো এবার। তো 7:30 তো 9:30 ধরে রাখো। 10টাই ধরলাম আমি, 10টা ধরলাম, তবুও ধরলাম 10টা। চলো পারুলিয়া ঢুকে গেছি, এখন ওর বাড়ির কাছাকাছি। চলে এসেছি ভাই। হ্যাঁ, আর এবারটা তখন থেকে ঘুমিয়েই যাচ্ছে। না ঘুমা, ঘুমটা দরকার। ঘুমটা দরকার ঠিক আছে, কিন্তু 10:30 বেজে গেছে, বাড়িতে তো এই সময়ই ওঠে। কোমর ধরে গেছে আমার। क्या अभी स्टॉक मार्केट में इन्वेस्ट करना चाहते हैं? काफी बड़ी सभा में টুপি খুলে দাও। বাবা আসতে না আসতে মেকআপ শুরু নাকি? না না, চুলটা চিনি করছি, চুলটা যা অবস্থা। এই সবে ঢুকলাম, এবার একটু চা ফা খাবো, খেয়ে ফ্রেশ হবো। আর ঘরে দেখি কাজ হচ্ছে, রান্নাঘরে। রান্নাঘরে কাজ হচ্ছে, তার জন্য ডাইনিং এ আপাতত রান্না করা হচ্ছে। তো আগে ফ্রেশ হয়ে তারপরে বসে আবার দেখা হচ্ছে। এটাকে এখানে বেঁধে রেখেছি, একে এখানে রেখেছি বেঁধে, কারণ হচ্ছে একটাই, ওই টুবুর অপারেশন হয়েছে, ওই যাতে টুবুকে বিরক্ত না করে সেজন্য এখানে রান্নার ব্যবস্থা। এই যে দেখো কিচেনটায় কাজ হচ্ছে, এই যে এই যে সুন্দর লাগছে, ভালো হয়েছে, কিচেনটা কাজ হচ্ছে। আর ওই যে ছেলে দাদুর সাথে বাইরে ঘুরছে, ওই যে আমাকে বলছে ইয়ে দাদা কই, আমার বাপি আসেনি। ম্যাও ম্যাও, ও বিড়াল দেখতে খুব ভালোবাসে, বিড়াল আর পাখি। ম্যাও কই? হ্যাঁ তুই ঘরের চটি বাইরে পরে ঘুরছিস? আয় বাইরে ঘুরলে বাইরের চটি পরবি, আয়। ওই যে টুপুকে দেখে, হ্যাঁ কি রোগা, খুব রোগা হয়ে গেছে। তার মধ্যে ওই 2.5 কেজি জিনিস বার করেছে না, খুব রোগা বেঁচে গেছে বল। হ্যাঁ তুমি ম্যাও দেখেছো? নামো। ইয়া ম্যাও দেখেছো? তুমি ম্যাও দেখেছো? এখন ছাদে চললো দাদুর সাথে।
হ্যাঁ আটা দাও আটা দাও ওই ঘরে আছে এই ঘরে দাদা আসছে, চলো 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 এখন ছাদ বাগানে চলে এসেছি। আগে বাগানটা এই পর্যন্ত সীমাবদ্ধ ছিল, এখন এইখানে আরো বাড়িয়েছে বাবা, দারুণ লাগছে। আসলে এখানে সব বড় বড় বাড়ি, বড় বড় ছাদ, যার জন্য এগুলো লাগিয়েও মজা। এখানে বিভিন্ন ধরনের গাছ রয়েছে, এখানে রয়েছে, এখানে মাটি ফাটি রেডি করেছে সব। আসলে গত বছর ছেলে যখন এসছিল তখন অতটা বুঝতে পারেনি, অতটা ফিল করেনি। এবার সব কিছু বোঝে তো, শুধু বলাটুকু বাকি আছে। বাবা ফুল কই, বাবা ফুল কই? হ্যাঁ 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 বলো, হ্যাঁ 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 দাদা গোলাপ বাবা গোলাপ ফুল এই সেটিকে ছেড়ে দিয়েছে কিন্তু দেখো নিচে মিস্ত্রিরা কাজ করছে। বাবা 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 দাদা, দাঁড়াটা একটু দাদা, মিস্ত্রিরা কাজ করছে কিন্তু। তুই ওখানে ঢুকে গেছিস? 3:30 সময় উঠে কি করছে ট্রেন। এইমাত্র ট্রেন গেল, এইবার সিগন্যালটা ছাড়বে আর কি। দেখ দাদু দিল, আবার ফেলে দিচ্ছে সেটা। তুই কি করছিস এখানে? বাবা ফুল কই, বাবা ফুল কোথায়? হ্যাঁ হ্যাঁ বলো। আমাকে তো আমি দেখে আসি, আমি তো নিচে যাবো, আমি ছাড়বো। চলো চলো চা খাও। বাবা এই যে সকালে একটা জঘন্য কফি খাওয়ার পর এখন এবার একটু আরেকবার কফি খাবো, কারণ সকালে কফিটা খুব বাজে ছিল খেতে। মা তো ব্ল্যাক কফি বাপি নিয়েছে ভুল করে, ব্ল্যাক কফি আবার চিনি ছাড়া, খেতেই পারেনি, তাই না? তো টিফিন করে নিচ্ছি এখন। এখানে আছে রুটি, এখন টিফিন নিয়ে মারপিট হচ্ছে। টিফিন নিয়ে মারপিট হচ্ছে আর কি, মানে মিষ্টি খাওয়া খাওয়াই নিয়ে। এখানে আছে মিষ্টি, 3টে মিষ্টি দিয়েছিল, দাদা এখন 2টো আছে, একটা ভাবছি মোটাকে খাইয়ে দেবো, একটা মিষ্টি ভাবছি তোমাকে খাইয়ে দেবো। না 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 আমি মিষ্টি খাবো না। আমি একটা এত খাবো না আমি। একদিন খাও, না কালকে একদিন থেকে আবার কন্ট্রোল করবে। ছোলার ডাল আছে, রুটি আছে, আর আছে মিষ্টি। তো টিফিনটা খেয়ে নিই, কারণ জব্বর খিদে পেয়েছে, আর মাকে মিষ্টি বারণ। একটা কালাকাত দিয়েছে। মোটা ওর পুরনো লুকে ফিরে এসছে এবার, পুরনো লুক, নাইটি। মোটা হ্যাঁ, মোটা ঠান্ডা। মোটা খাবি না? হ্যাঁ, খাবো। ডালটা ভালো ছিল, ডালটা খুব ভালো ছিল না? তোমার ছেলে এসেই শয়তানি শুরু করে দিয়েছে। ও তো জানি, জানা কথা। হুম, এখানে আরো ছাড় বেশি, এখানে বকা যাবে না ওকে। না না, বকতে গেলে দুজন পালোয়ান ছুটে আসবে, হ্যাঁ। বডিগার্ড। থাক। আর টেডি তো মানে কোথায় গেল বেপাত্তা। কে আছে বাবা? হ্যাঁ কে? টুবু? টুবু? ও তুমি যেও না, টুবু কামড়ে দেবে, যায় না, টুবু কামড়ে দেবে। ওই টুবু ওখানে আছে, টুবুর অপারেশন হয়েছে, যায় না, টুবুর কাছে যায় না, কামড়ে দেবে। মা, একটু দুধ দাও তো। দেখ দেখ এ তখন ওখানে একবার পড়েছে। দেখো 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 দেখো, করুক, ও যা করছে করুক না। ব্যথা না পাইলেই হয়েছে। ও ব্যথা না পাইলেই হয়েছে, আমার কথা হলো ওইটা। হ্যাঁ, শুরু। এ বাবা। গাড়িতে কোনো খোঁজ করে না তো? হ্যাঁ গাড়িতে করে যখন আসে কোনো এই তো মহারানী একদম পুরো সিটের উপর বসে। এই তো ওর হ্যাঁ হ্যাঁ বাবা, কোনো টেনশন নেই। পড়ে কে? টেডি কিছু করছে না, তবে ছেলে পড়ে গেছে, ছেলে পড়ে গেছে। ওই যে খালি ওরম লাফায় লাফাইতে পড়ে যায়। ওদিকে যায় না, ওদিকে যায় না। সমানে আছে, সমানে। এখানে গেটটা ছিল, খুলেই না। গেটটা থাকলে ভালো।
ঠিক আছে ঠিক আছে। গুড আফটারনুন বন্ধুরা। তো এখন বাজে মোটামুটি 3টে। এখানে আসার পর মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টা একটা জম্পেশ করে ঘুমিয়েছি। ঘুমটা খুব দরকার ছিল, কারণ যেহেতু রাত্রেবেলা উঠেছিলাম ওই 3:30 নাগাদ উঠেছিলাম, সেই জন্য ঘুমটা একটু জরুরি ছিল, কারণ সারা রাস্তায় এরকম জেগে জেগে এসেছি। এখানে এসে একটু ঘুম দিয়ে এবারে ঘুম থেকে উঠে একটু ফ্রেশ লাগছে। এরপর খাওয়া দাওয়া করবো, তোমরা দেখতে থাকো ব্লগটা। খেতে বসে গেছি। এখানে রয়েছে ভাত, গরম গরম ডাল, বেগুন ভাজা, আলুর চিপস। এরপর কি আছে জানি না, আপাতত এই দিয়ে খাই। এবার এই বাটিতে কিছু একটা রাখা আছে, গরম ডাল। তুলে দাও পাতে। ডাল, বেগুন ভাজা আমাদের ওখান থেকেও আনি। আলু ভাজা কি বলতো, বেগুন ভাজা কি বলতো, সকালে ভেজেছিল, এখন আর ভাবছিলাম গরম গরম ভাজবো না। বাপি খেতে বসেছে, মা বসেছে, বাবা বসেছে, আর মা দিচ্ছে খেতে। তো আমরা এখানে খাই। খুব সুন্দর হয়েছে ডালটা। ডাল, বেগুন ভাজা, আলু ভাজা দিয়ে, মানে আলুর চিপস দিয়ে খেতে দারুণ লাগে। তো খেয়ে নিই আগে। এখন নিয়েছি মাছ, যদিও মাছটা আমি হাফ খাবো, হাফ আমি রেখে দেবো মোটার জন্য, হাফ ভেঙে খাবো। আর চিপস আর বেগুন ভাজা ডাল দিয়ে খাবো। আর এখানে আমাদের ব্লগ চলছে চিড়িয়াখানার। খেয়ে নিই আগে। খাওয়া মোটামুটি শেষ। এত দই খাবোই না, আমি বাবিকে দিয়ে দেবো। এখানে আছে ক্ষীর দই, আর এখানে হচ্ছে চাটনি খাবো না আমি, এখান থেকে বাবিকে দিয়েই দেবো। এত আমি খেতে পারবো না। এখানকার দই সত্যি দুর্দান্ত, খাওয়া যায়। দৌড়াচ্ছে বিকেলবেলা, এখন কোনো ঘুমের কোনো পালাই নেই। এখানে বড় উঠোন পেয়েছে, আসলে এখানে বড় উঠোন পেয়েছে না, এখানে সমানে দৌড়াচ্ছে, মানে খালি বাইরে যাবে। এই রাস্তাটা মানে নতুন পিচ হয়েছে না এখানে, সুন্দর লাগছে। বাবা যায় না, রাস্তাটা পিচ হয়েছে নতুন, দারুণ লাগছে রাস্তাটা। রাস্তা যাস না বাবা, রাস্তা যাস না। মিলে পাগল করে দিচ্ছে। এদিকে একজন ঠান্ডার মধ্যে, এখন বাজে 4:30, 4:30, 5টা ওরকম হবে। 4:30 হবে, 5টা হবে না। ওই ঠাম্মা কোথায় দাঁড়িয়ে আছে, দেখ ওই দেখ ঠাম্মা কোথায় দাঁড়িয়ে, দেখ। আর ওইটা দেখো, ওইখানে ঘুরে বেড়াচ্ছে। দুজন আজাদে ঘুরছে, একদম খোলা উঠোন পেয়েছে। নিজের বাড়িতে তো খোলা উঠোনটা পায় না, যার জন্য ঘুরতে পারে না। এখানে মা রান্না করছে, আর ওই একজন মশারির ভিতরে বসে উকি মারছে। কেন ঠান্ডা নেই? হ্যাঁ ঠান্ডা নেই, আমি বলছি ঠান্ডা হবে, তোমরা তো আমার কথা মানতেই চাও না। ঠান্ডা পাচ্ছি না। কে আমরাও ক্যাচের খাই। এই রান্নাঘরটা এখন কাজ হচ্ছে, আর ক্ষণিকের জন্য এখানে রান্না হচ্ছে, মনে হচ্ছে পিকনিক লাগছে, মনে হচ্ছে পিকনিক হচ্ছে। হ্যাঁ মন্দ হয় না, হ্যাঁ মন্দ হয় না। এখন চলে গেল লঙ্কার গুঁড়ো। খাসির মাংসের দরকার খাবো, কিন্তু কালকে খাবো না। আজকে চিকেন থেকে কালকে খাবো, শরীরে একটু রেস্ট দেয়। এখন মোটা রান্না করছে। চিকেন কষা,
দাদা প্রস্তুতি রাখো আমি পারি না। তারপর দুদিন মাংস হয়ে যাবে। পুরো পিকনিক পিকনিক মনে হচ্ছে, পুরো পিকনিক লাগছে এখন। ভালো লাগছে বেশ, হ্যাঁ মজা হচ্ছে। এখানে মাংস কষানো চলছে, ক্যাপসিকাম দিয়ে দিয়েছে, মানে একদম শীতের রাতে কষা কষা মাংস, মাংস কষা আর রুটি। রুটি। ও বোতলে কে রান্না করছে? এই বাস। এই ছাদে করলে যেন মাটি ঝাইতে করলে আছে চম্পারাম চম্পারন তুমি খেতে পারবে? চম্পারনকে তেল ঘি দিতে হবে। হ্যাঁ আর আমি না খেলে কি আছে, তোরা খাবি, না, বাকিটা দিয়ে আমি খাবো, করবি একদিন কি আছে আমার খাসির মুখে তবে একদিন কচু পাতা চিংড়ি খেতে পারি। না চম্পারানটা রোজ তো আমি খেতে পারবো না। চিংড়ি খাবে যে কচু গাছে তো সব খাই নিচে। যা কচু পাতা পাওয়া যাবে না? হ্যাঁ অন্য জায়গা থেকে আনা যাবে, এখানে সব শুয়োরই খেয়ে নিচ্ছে, ওখানে ছিল সেগুলো খেয়ে নিচ্ছে সব। পিকনিক আজকে সব জমে উঠেছে, এখানে রান্না হচ্ছে, সব এখানে বসে আড্ডা মারছি। আর এখানে একটা কাণ্ড করে বসে আছে, এই যে ছেলে একটা কাণ্ড করে বসে আছে। আমরা রান্না করছি। হ্যাঁ হ্যাঁ আমি কিন্তু খেয়াল করিনি। কি কাকা